আজ বানাবো মশলা তেল পটল। বানানোর জন্য আমি একটা ছোট পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি করে, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। তোমরা এটার সাথে আদা আর রসুনটাও একসাথে পেস্ট করে নিতে পারো। আমি যেহেতু পেস্ট দেব, কেনা আদা রসুনের পেস্ট দেব, তাই আমি এটা একসাথে পেস্ট করলাম না। আমি ফার্স্টে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হলে আমি আগে থাকতে দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে তেলের সাথে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে পটলগুলো এক এক করে ছেড়ে দেব। এবার পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে দেব 1/2 চামচ মতো সাদা জিরে। জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা বাটা। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু আদা আর রসুনের পেস্ট, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ মতো নুন, দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো। এই 4টে মশলা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখব এরকম তেল ছেড়ে এসছে, এরকম সময় আমি পটলগুলো দিয়ে দেব। এইবার পটলগুলোর সাথে আমি ভালো করে মশলাটা আবার কষাবো। এইবার মশলাটার সাথে পটলটা একটু কষানো যেই হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জলটা কম কমই দিতে হবে, যাতে একটু গা মাখা থাকে পটলটা। এইবার যেই পটলটা ফুটতে শুরু করবে, আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা তুলে দেব। মাঝখানে 5 মিনিট পর আমি একটু নেড়ে দিয়েছিলাম ঢাকা তুলে। ব্যাস, এটা হয়ে এসেছে। এবার এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব লাস্টে, নামানোর আগে। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এবার গ্যাস অফ করে দেব। হয়ে গেছে আমার মশলা তেল পটল। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করো।